সমরাস্ত্র কারখানার জন্য এবার ৫৫ একর জমি পেল বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঐতিহাসিক জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি এবার বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তরের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দীর্ঘদিন ঝুলে থাকা প্রস্তাবটি অবশেষে অনুমোদন পায়। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের মালিকানাধীন এই জমি প্রতীকী মূল্যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কাছে হস্তান্তর করা হবে। নিয়ম অনুযায়ী প্রতীকী মূল্য বাবদ নির্ধারিত অর্থ বিওএফ বিটিএমসিকে পরিশোধ করবে। সরকারের ভাষ্য, দেশের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়ানো এবং সমরাস্ত্র উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই প্রস্তাব প্রথম থেকেই সহজে অনুমোদন পায়নি। ২০২৫ সালের ২৯ জুলাই অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবার প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে উঠলেও প্রতীকী মূল্যে রাষ্ট্রের মূল্যবান জমি হস্তান্তরের বিরোধিতা করে তা ফিরিয়ে দেওয়া হয়। পরে একই বছরের ২৮ অক্টোবর সেনাবাহিনী মিলটির সব বকেয়া দায় দেনা পরিশোধ করে জমি নেওয়ার নতুন প্রস্তাব দিলেও সম্পদ ও দায় মূল্যায়নের কারণ দেখিয়ে সেটিও অনুমোদন দেয়নি তৎকালীন সরকার। অবশেষে নতুন সরকারের সিদ্ধান্তে সেই জট কেটে গেল। রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণের এই উদ্যোগ এখন বাস্তবায়নের পথে। এখন দেখার বিষয়, সমরাস্ত্র কারখানার এই সম্প্রসারণ দেশের প্রতিরক্ষা সক্ষমতায় কতটা নতুন মাত্রা যোগ করতে পারে।